আপনি রাত্রে তাড়াতাড়ি শোয়ার আমল করেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি ইনশাআল্লাহ অচিরে তাহাজ্জুদ গুজার হইতে পারবেন। তাহাজ্জুদের আমল আলেমদের থেকেও বিদায় নিয়ে গেছে, আমাদের থেকেও বিদায় নিয়ে গেছে, সাধারণ মুসলমানদের মধ্য থেকে বিদায় নিয়ে গেছে। অথচ কোন মানুষ আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করতে চায়, আল্লাহর খুব কাছাকাছি যেতে চায়, আল্লাহর খুব নৈকট্য অর্জন করতে চায়, আল্লাহর খুব প্রিয় পাত্র হতে চায়, আর তাহাজ্জুদ পড়ে না, এটা কোনোদিনই সম্ভব হতে পারে না। কিন্তু তাহাজ্জুদ কিভাবে পড়বেন রাত 12টা-1টা শুলে? সম্ভব না অসম্ভব? ভাইরা আমার, তাহাজ্জুদের সালাত যদি আপনি পড়তে চান, নামাজ পড়তে চান, সন্ধ্যা রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়েন। এমনকি রাতের খাবারটা পর্যন্ত এশার নামাজের আগে খাওয়া উত্তম, ভালো সুন্নাহ, যাতে করে এশার পরে আর কি না থাকে, খাবারের জন্য কোনো ঝামেলা না থাকে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জিন্দেগীর লাইফস্টাইল ছিল এটা, সারা জিন্দেগীর লাইফস্টাইল। এশার আগে খেলে কি লাভ হয় দেখেন, আমরা সাধারণত কি করি, এশার নামাজ পড়ে বাড়িতে যেয়ে জামা কাপড় খুলে টেলিভিশনটা অন করে টক শো, মিষ্টি শো দেখতে দেখতে আমরা এবার আস্তে ধীরে খাই, খাইয়ের পরে ধপাস করে শুয়ে যায়, যার কারণে পেটগুলো বাড়তে থাকে, চর্বি বাড়তে থাকে, স্বাস্থ্য ধ্বংস হয়, ইমিউন নষ্ট হয় শরীরে। আর যদি আপনি সুন্নাত অনুযায়ী এশা এবং আশা দুইটা যখন একত্র হবে, আশাটাকে আগে করবেন, আশা মানে রাতের খাবার, এটা যদি আগে খান, এরপর যদি এশা পড়েন, আপনি খাওয়ার পরে হেঁটে হেঁটে মসজিদে যাবেন, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতির, কমের পক্ষেই নামাজগুলো যদি আপনি পড়েন, কয়বার উঠবস হবে, আপনার এই খাবারগুলো হজম হবে কি হবে না? এরপরে আপনি যখন আবার বাসায় আসবেন, হেঁটে গেলেন, হেঁটে আসলেন, যদি 2তলা 3তলা হয় তাহলে সিঁড়ি ভাঙলেন, তাহলে আপনার পুরো খাবারগুলো হজম হবে কি হবে না? এরপর আপনি যখন ঘুমোতে যাবেন, এই ঘুমটা হবে আপনার জন্য স্বাস্থ্যকর। এখন ডাক্তাররা বলেন খাইয়াই শুয়ে পড়েন না, ওলামা একরাম আগে থেকে বলতেন চেহেল কদমি করেন, একটু হাঁটাহাঁটি করেন খাওয়ার পরে, যাতে হজম হয়। সুন্নাহর ভিতরে কল্যাণ আছে, সুন্নাহ না মানার ভিতরে কোনো কল্যাণ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।